হয়েছেন হেফাজুল ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েব আমির, বেফাকুল মাদারিসুল আরবিয়া বাংলাদেশের সংগ্রামী মহাসচিব হযরত মাওলানা মাহফুজুল হক সাহেব দামাত বরকাতুহুম। উপস্থিত হয়েছেন কেন্দ্রীয় নায়েব আমির, ফরিদপুর জেলার নির্বাহী সভাপতি হযরত মাওলানা শেখুল হাদিস হেলাল উদ্দিন সাহেব দামাত বরকাতুহুম। উপস্থিত আছেন ঢাকা মহানগরীর সংগ্রামী সভাপতি, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হযরত মাওলানা মামুনুল হক দামাত বরকাতুহুম। আমাদের মাঝে আরও উপস্থিত আছেন কেন্দ্রীয় নায়েব আমির হযরত মাওলানা আহমদ আলী কাসেমি দামাত বরকাতুহুম, কেন্দ্রীয় নেতৃবৃন্দ। আরও বিশেষ করে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আপনারা সকলেই জানেন আমাদের সাথে কারাগারে বন্দী ছিলেন মজলুম, কারা নির্যাতিত আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা কাজী মুফতি ইব্রাহিম দামাত বরকাতুহুম। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন হেফাজুল ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েব আমির হযরত মাওলানা মহিউদ্দিন রব্বানী দামাত বরকাতুহুম। আরও অনেকে উপস্থিত হয়েছেন, সকলের নাম উপস্থাপন করলে অনেক সময়ের প্রয়োজন। আমাদের কয়েকজন মেহমান আমাদের মাঝে এসে উপস্থিত হবেন কিছুক্ষণের মধ্যেই। এবার আপনাদের সামনে উদ্বোধনী বক্তব্য রাখবেন ঢাকা মহানগরীর সংগ্রামী সভাপতি, সংগ্রামী সাধারণ সম্পাদক, হেফাজুল ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব, কারা নির্যাতিত মজলুম আলেমে দ্বীন, আমাদের সকলের হৃদয়ের স্পন্দন হযরত মাওলানা মামুনুল হক। হযরত মাওলানা মামুনুল হক এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন। আপনারা বসেন সকলে, যারা দাঁড়িয়ে আছেন মধ্যখানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবি'আহুম ওয়া দা'a বিদা'ওয়াতিহিম ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ওয়া ক্বালা তাআলা ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। সাদাকাল্লাহুল আযীম। হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরের উদ্যোগে আয়োজিত আজকের এই ইফতার মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি, হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরের সভাপতি, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব, সিনিয়র যুগ্ম মহাসচিব হযরত মাওলানা জুনায়েদ আল হাবিব, উপস্থিত রয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েব আমির বৃন্দ, উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় এবং মহানগরের অন্যান্য দায়িত্বশীল ভাইয়েরা, বিভিন্ন জোন থেকে সমবেত ঢাকা মহানগরের হেফাজতে ইসলামের নেতাকর্মী, সর্বস্তরের তৌহিদি জনতা। আজকে আমরা সর্বপ্রথম আপনাদেরকে হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরের উদ্যোগে আয়োজিত এই ইফতার মাহফিলে স্বাগত জানাই। যারা আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে আজকের এই
ইফতার মাহফিলকে সমৃদ্ধ করেছেন, সাফল্যমণ্ডিত করেছেন। আপনাদের সকলকে হেফাজতে ইসলাম ঢাকা মহানগরের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি। প্রিয় দিনী ভাইয়েরা, আমরা জানি হেফাজতে ইসলাম বাংলাদেশের ইতিহাস, হেফাজতে ইসলাম বাংলাদেশের অবদান। 2013 সালে মূলত বাংলাদেশের রাজনীতি, ধর্ম এবং বাংলাদেশের সর্বোপরি স্বাধীনতা এবং বাংলাদেশের অস্তিত্বের প্রশ্নে হেফাজতে ইসলাম বাংলাদেশের অভূতপূর্ব উত্থান ঘটে। যখন বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা, রাজধানী ঢাকার গুরুত্বপূর্ণ পয়েন্ট শাহবাগকে কেন্দ্র করে নাস্তিক্যবাদের আস্ফালন শুরু হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমন, ইসলামের দুশমন মুরতাদ ব্লগার চক্র যখন শাহবাগের চত্বরে বেলেল্লাপনার আসর জমিয়ে বাংলাদেশকে একটি ভিন্ন খাতে প্রবাহিত করবার পায়তারা চালায়, যেই মুহূর্তে আল্লাহ এবং তার রাসূল সহ ইসলামের সকল মৌলিক ভিতগুলোকে কথার বাণে জর্জরিত করবার এক অপতৎপরতা এবং অপপ্রয়াস পরিচালিত হয়, যেই সময়ে বাংলাদেশ থেকে ইসলাম এবং ইসলামের ঐতিহ্যকে, রাষ্ট্র ব্যবস্থা থেকে ইসলামের অবশিষ্ট চিহ্নটুকু মুছে ফেলবার জন্য আগ্রাসী ভিনদেশী দালাল চক্র শাহবাগের একত্রিত হয়ে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে তারা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল। আমরা তখন নিদারুণ অসহায়ভাবে বাংলাদেশের আপামর তৌহিদি জনতা লক্ষ্য করেছি, তখন বাংলাদেশে দুটি সরকার যুগপৎভাবে দেশকে পরিচালনা করত। একটি ছিল হাসিনা সরকার, আরেকটি ছিল ইমরান এইচ সরকার। যে কোনো ভাবেই হোক নির্বাচিত হয়ে ক্ষমতার মসনদে আসীন ছিল হাসিনা সরকার, কিন্তু ইমরান এইচ সরকাররা তারা আরেকটি দেশের তলবিবাহক হয়ে বাংলাদেশের ক্ষমতাকে তারা এমন ভাবে নিয়ন্ত্রণ করত, এদেশের মানুষ দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে তখন প্রত্যক্ষ করেছে ইমরান এইচ সরকারদের কথায় বাংলাদেশের স্বাধীনতার পতাকা উঠত, বাংলাদেশের স্বাধীনতার পতাকা অর্ধনমিত হতো। ইমরান এইচ সরকারদের কথায় তখন বাংলাদেশের সচিবালয় বন্ধ হতো, বাংলাদেশের সচিবালয় খুলতো। গোটা বাংলাদেশ তখন তার রাষ্ট্রযন্ত্র ব্যর্থ প্রমাণিত হয়ে বিকল্প আরেকটি ভিন দেশি চক্রের ইশারায় পরিচালিত হতো। আমরা লক্ষ্য করেছিলাম তখন বাংলাদেশে ওই অচল অবস্থার সময়ে আরেকটি দেশের রাষ্ট্রপতি বাংলাদেশে ভ্রমণ করছেন, সফর করেছেন। সেই রাষ্ট্রপতি ইমরান এইচ সরকারের সঙ্গে মিটিং করে, বৈঠক করে তাদেরকে নির্দেশনা দিতেন এবং তাদের নির্দেশে শাহবাগ থেকে বাংলাদেশ পরিচালিত হতো। বাংলাদেশের রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠানগুলো ব্যর্থ এবং অকার্যকর হয়ে গিয়েছিল। সচিবালয় অকার্যকর ছিল, সংসদ ভবন অকার্যকর ছিল, বঙ্গভবন, গণভবন অকার্যকর হয়ে সবগুলো ষড়যন্ত্রের মোহনা গিয়ে শাহবাগ চত্বরে মিলিত হয়েছিল। এবং শাহবাগ চত্বরের সেই অপবিত্রতা শুধুমাত্র শাহবাগে নয়, শুধু ঢাকার শহরে নয়, বাংলাদেশের প্রতিটি প্রান্তিক অঞ্চল পর্যন্ত, তৃণমূল পর্যায় পর্যন্ত শাহবাগের সেই অপবিত্রতা ছড়িয়ে পড়েছিল। সেই সময়ে যারা বাংলাদেশ ভ্রমণ করেছেন, সফর করেছেন, সেই দুঃসহ স্মৃতির কথা আজও আমাদের মানসপটে চিরভাস্বর হয়ে আছে। এখনো সেই দুঃখময় স্মৃতির কথাগুলো মনে পড়লে আমাদের গা শিউরে উঠে। বাংলাদেশের যেখানেই আমরা গিয়েছি তখন দেখেছি সন্ধ্যা নামতে না নামতেই যে দেশের মানুষের সকাল সন্ধ্যা হয় আল্লাহু আকবারের ধ্বনিতে, যে দেশের সূর্য ওঠে আল্লাহু আকবারের আওয়াজে, যে দেশের সূর্য ডোবে আল্লাহু আকবারের পবিত্র আজানের ধ্বনিতে, সেই পবিত্র শাহজালালের বাংলার ভূমির প্রতিটি অঞ্চলে, তৃণমূল পর্যায় পর্যন্ত, প্রতিটি থানা সদরে পর্যন্ত সন্ধ্যা ঘনিয়ে এলেই মোমবাতির আলো জ্বালিয়ে একদল মানুষ দাঁড়িয়ে থাকতো। এইভাবে একটি
সংখ্যাগরিষ্ঠ 90% মুসলমানদের দেশে একটি প্রদীপের সংস্কৃতির মধ্য দিয়ে হিন্দুয়ানি সংস্কৃতিতে গোটা বাংলাদেশকে ভাসিয়ে দেওয়ার অপপায় তারা চলেছিল। এক কথায় বলতে গেলে গোটা বাংলাদেশ তখন অবরুদ্ধ একটি অপসংস্কৃতির হাতে, বাংলাদেশ অবরুদ্ধ বাংলাদেশ বিরোধী সংস্কৃতির হাতে, বাংলাদেশ অবরুদ্ধ ইসলাম বিরোধী হিন্দুয়ানি সংস্কৃতির হাতে, বাংলাদেশ অবরুদ্ধ তখন দেশ বিরোধী স্বাধীনতা বিরোধী কুচক্রীদের হাতে। ঠিক এমনই এক সময় যখন গোটা বাংলাদেশের মানুষের কপালে চিন্তার ভাঁজ, কি হবে বাংলাদেশের ভবিষ্যৎ, কোন দিকে যাবে বাংলাদেশের আগামী প্রজন্ম, গোটা বাংলাদেশ যখন এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে এভাবেই তারা দিন গুজরান করছিল, এমন সময় বাংলাদেশের এক প্রান্ত ঐতিহ্যবাহী বাংলাদেশের আধ্যাত্মিক নগরী চট্টগ্রামের শতবর্ষী শিক্ষা প্রতিষ্ঠান ইসলামের প্রাণ কেন্দ্র দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার হাদিসের মসনদ থেকে নবীতিপর এক বৃদ্ধ বাংলাদেশের ইসলাম এবং গণমানুষের রাজনৈতিক এবং আধ্যাত্মিক নেতা শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফীর কণ্ঠে উচ্চারিত হয়েছিল তখন দেশকে মুক্ত করার ডাক। আল্লামা আহমদ শফীর কণ্ঠে উচ্চারিত হয়েছিল বাংলাদেশকে সকল অপশক্তির হাত থেকে শৃঙ্খল মুক্ত করবার আহ্বান। উত্থান ঘটেছিল হেফাজতে ইসলাম বাংলাদেশের। হেফাজতে ইসলাম বাংলাদেশের তৎকালীন রাজধানী ঢাকার প্রাণ পুরুষ শাইখুল হাদিস আল্লামা নূর হোসেন কাসিমি রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে আল্লামা মাহফুজুল হক সাহেব এবং অন্যান্য ঢাকার শীর্ষ রাজনৈতিক এবং অরাজনৈতিক সকল শ্রেণী পেশার আলেম সমাজ আল্লামা আহমদ শফীর সকাশে গিয়ে সমবেত হয়েছিলেন, ঐক্যবদ্ধ হয়েছিলেন। আল্লামা আহমদ শফী রহমতুল্লাহ আলাইহি তার দক্ষিণ হস্ত রাজপথে লড়াকু সৈনিক, তার প্রধান সিপাহসালার আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহির কাঁধে ভর করে গোটা বাংলাদেশকে মুক্তির ডাক দিয়েছিলেন, রক্ষার ডাক দিয়েছিলেন। বাংলাদেশে ধূমকেতুর মতো আবির্ভাব ঘটেছিল হেফাজতে ইসলাম বাংলাদেশের। আমি বলি 2013 সালে যদি হেফাজতে ইসলাম বাংলাদেশের উত্থান না ঘটত, শাহবাগী ইমরান এই সরকারদের দেশ বিরোধী স্বাধীনতা বিরোধী চক্রান্তের মোকাবেলায় যদি হেফাজতে ইসলাম রাজপথে অবতীর্ণ না হতো, সেদিন বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন হতো, বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন হতো, বাংলাদেশের আগামীর ভবিষ্যৎ অন্ধকারে নিমজ্জিত হতো। তাই বাংলাদেশের মানুষ জাতি ধর্ম নির্বিশেষে দলমতের ঊর্ধ্বে উঠে হেফাজতে ইসলাম বাংলাদেশের কাছে ঋণী এবং এদেশের সকল মানুষ, সকল শ্রেণী পেশার মানুষ হেফাজতে ইসলাম বাংলাদেশকে সমীহ জানায়, শ্রদ্ধা করে এবং সকলেই হেফাজতে ইসলামের অবদানকে এক বাক্যে স্বীকার করে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, হেফাজতে ইসলাম বাংলাদেশ সেই থেকে তার যাত্রা শুরু। ঐতিহাসিক 6 এপ্রিল বাংলাদেশের শাপলা চত্বরে লং মার্চের ডাক দেয়া হয়। সেই লং মার্চকে বন্ধ করার জন্য, ব্যর্থ করার জন্য তৎকালীন স্বৈরাচারী সরকার গোটা বাংলাদেশকে রাজপথ, রেলপথ, নৌপথ সকল পথগুলোকে রুদ্ধ করে এই ঢাকাগামী বাংলাদেশের আবাল বৃদ্ধ তৌহিদি জনতার অগ্রযাত্রাকে রুখে দেওয়ার চেষ্টা করেছিল। ইতিহাস প্রমাণ করে 2013 সালের 6 এপ্রিল শাপলা চত্বর লং মার্চের মাধ্যমে লোকে লোকারণ্য হয়েছিল। শেখ হাসিনা এবং আওয়ামী ফ্যাসিবাদের সকল অবরোধকে ব্যর্থ প্রমাণ করে দিয়ে বাঁধ ভাঙ্গা জোয়ারের মতো জনতার স্রোত সেদিন শাপলা চত্বর মুখী ছুটেছিল। তারপরে 6 এপ্রিলের সেই ঐতিহাসিক লং মার্চ থেকে 1 মাসের কর্মসূচি ঘোষণা করা হয়। 5ই মে বাংলাদেশের রাজধানী ঢাকার অবরোধ ঘোষণা করা হয়। ঐতিহাসিক 13 দফা দাবি নিয়ে গোটা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া 1 মাস জুড়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতাকামী ইমানদার তৌহিদি জনতা জাগ্রত হয়, জেগে উঠে বাংলাদেশ এক নতুন বাংলাদেশের রূপ দেখে। শাহবাগী চত্বরের অপবিত্রতা
হেফাজতে ইসলামের এই জাগরণের মধ্য দিয়ে ঢেকে যায়। অবশেষে আসে সেই 5ই মের ঐতিহাসিক দিবসটি। 5ই মের সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকার প্রতিটি প্রবেশ মুখে হেফাজতের নেতাকর্মী, তৌহিদি জনতা, দেশপ্রেমিক জনতার অবস্থানের মধ্য দিয়ে কার্যত সেদিন রাজধানী ঢাকা হেফাজতে ইসলাম বাংলাদেশের নিয়ন্ত্রণে থাকে। হেফাজতে ইসলাম শান্তিপূর্ণ উপায়ে রাজধানী ঢাকার প্রবেশ মুখের 6টি স্পটে শান্তিপ্রিয়ভাবে অবস্থান কর্মসূচি পালন করার পর আল্লামা আহমদ শফীর নির্দেশে ঢাকার কেন্দ্রের দিকে মার্চ করা হয়। শাপলা চত্বরে গিয়ে বিকাল নাগাদ জমায়েত হয়। লক্ষ লক্ষ মানুষের অগণিত জনস্রোত, দৃষ্টির শেষ সীমানা পর্যন্ত বাংলাদেশের ইতিহাসের এক অভূতপূর্ব গণজাগরণ, যে দৃশ্য ইতিপূর্বে কোনোদিন বাংলাদেশ দেখেনি। কত লক্ষ মানুষ সেদিন শাপলা চত্বরে জমায়েত হয়েছিল, সাংবাদিকরা পর্যন্ত তার সঠিক পরিসংখ্যান করতে ব্যর্থ হয়েছে। অসংখ্য অগণিত অজস্র মানুষের মহামিলন ঘটেছিল সেদিন শাপলা চত্বরে। তারপরের ইতিহাস এদেশের মানুষ জানে, তারপরের ইতিহাস বিশ্ব ইতিহাস জানে, তারপরের ইতিহাস বিশ্ব মিডিয়া দেখেছে, তারপরের ইতিহাস রক্তঝরা ইতিহাস, তারপরের ইতিহাস মর্মান্তিক ইতিহাস, তারপরের ইতিহাস বুলেটের আঘাতে জাগ্রত জনতার, ইমানদার তাওহীদি জনতার অমিত তেজকে নিভিয়ে দেওয়ার ইতিহাস। রক্ত দিয়েছে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা, জীবন দিয়েছে, শাহাদাতের রক্তের নজরানা পেশ করে বাংলাদেশের রাজধানী মসজিদের নগর ঢাকার বুককে তারা পবিত্র করেছে। রক্ত দিয়ে তারা শাপলা চত্বরকে ধুয়ে মুছে শাহবাগের কলঙ্ক থেকে বাংলাদেশকে তারা মুক্ত করেছিল। তাই হেফাজতে ইসলাম কি জিনিস, হেফাজতে ইসলামের পরিচয় দীর্ঘ বলবার আর প্রয়োজন নেই। আলহামদুলিল্লাহ, হেফাজতে ইসলামের পরিচয় শাপলা চত্বরের শাহাদাতের ইতিহাস, হেফাজতে ইসলামের ইতিহাস রক্ত দেওয়ার ইতিহাস, হেফাজতে ইসলামের ইতিহাস দেশ বিরোধী যে কোনো ষড়যন্ত্রের মোকাবেলায় বুক চিতিয়ে আবু সাঈদদের মতো দাঁড়িয়ে যাওয়ার ইতিহাস, হেফাজতে ইসলামের ইতিহাস আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যে কোনো কণ্ঠ উচ্চারিত হলে জিভ টেনে ছিঁড়ে ফেলবার ইতিহাস। আমরা আজ দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, হেফাজতে ইসলামকে দমিয়ে দেওয়ার অনেক পায়তারা চলেছে, ষড়যন্ত্র হয়েছে। আলহামদুলিল্লাহ, সকল ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়ে হেফাজতে ইসলাম বারবার জাগ্রত হয়েছে। কায়েদে মিল্লাতে ইসলামিয়া আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহি আলাইহির হাত ধরে 2021 সালে 2021 সালে হেফাজতে ইসলাম বাংলাদেশের যেই নবজাগরণ শুরু হয়েছিল 2021 সালের সেই 26শে মার্চ থেকে এপ্রিলের মধ্য নাগাদ পর্যন্ত ফ্যাসিবাদী আওয়ামী সরকার হেফাজতকে বাক্সবন্দী করার জন্য, হেফাজতকে দমন করার জন্য, হেফাজতকে অকার্যকর করার জন্য গোটা রাষ্ট্রযন্ত্র নিয়ে হেফাজতের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে অবতীর্ণ হয়েছিল। হেফাজত যুদ্ধ করেছে, হেফাজতের নেতাকর্মীরা ব্রাহ্মণবাড়িয়া থেকে হাটহাজারী পর্যন্ত বুকের রক্ত দিয়েছে। হেফাজতের নেতাকর্মীরা প্রায় 2000 নেতাকর্মী কারারুদ্ধ হয়েছে। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে হেফাজত দিন গুজরান করেছে, জালিমের সামনে মাথা নত করে নাই। আজ সেই দীর্ঘ ইতিহাসের পর আলহামদুলিল্লাহ 5ই আগস্টের ঐতিহাসিক ছাত্র বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। এই ফ্যাসিবাদ মুক্তিতে বাংলাদেশের যে সকল পক্ষগুলো ভূমিকা পালন করেছে তাদেরকে যদি শীর্ষে নাম হেফাজতে ইসলামের নাম উচ্চারণ করতে হবে। আমরা আজ আলহামদুলিল্লাহ এ পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরগুজারি আদায় করছি। অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পর হেফাজতে ইসলামের 2013 সালের 5 এবং 6 মের গণহত্যাকে কেন্দ্র করে দায়েরকৃত যেই মামলা, সেই মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তারা আমলে নিয়েছে। হেফাজতে ইসলামের পক্ষ থেকে সেই দায়েরকৃত মামলায় আজ আপনারা গণমাধ্যমে দেখেছেন যে আজকে বাংলাদেশের আদালতের পক্ষ থেকে খুনি শেখ হাসিনা সহ তার রেসপন্সারদের নামে 9 জনের নামে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে।
আমরা ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশে খুনি হাসিনাকে ধরে এনে শাপলা চত্বরে আমার ভাইয়ের রক্ত ঝরানোর অপরাধে তার ফাঁসি কাষ্ঠে ঝুলন্ত অবস্থায় দেখতে চাই। এই বিচার বাংলাদেশে কার্যকর হবে ইনশাআল্লাহ। হেফাজতে ইসলাম বাংলাদেশ 2024-এর 5ই আগস্টের পর তার সেই গানা বাংলাদেশ জুড়ে সাংগঠনিক কার্যক্রম মজবুত করেছে আলহামদুলিল্লাহ। হযরত মাওলানা জুনায়েদ হাবিব সাহেবের নেতৃত্বে আমাদের মহাসচিব সাজিদুর রহমান সাহেব, আল্লামা সাজিদুর রহমান সাহেব গোটা বাংলাদেশের সকল জেলাগুলো পুনর্গঠনের জন্য একটা পুনর্গঠন সাব কমিটি করে দিয়েছেন, যে সাব কমিটির নেতৃত্ব দিচ্ছেন আমাদের হেফাজতে ইসলাম বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবিব সাহেব। তিনি একদিকে গোটা বাংলাদেশের সকল জেলাগুলো গঠন করার ক্ষেত্রে অন্যান্য সহযোগী দায়িত্বশীলদেরকে নিয়ে নিরলস ভূমিকা পালন করে চলেছেন এবং ইতিমধ্যেই বাংলাদেশের প্রায় সকল জেলাগুলোই হেফাজতে ইসলামের 53টি জেলা পুনর্গঠিত হয়েছে। অবশিষ্ট জেলাগুলো ইনশাআল্লাহ আমরা আশা করছি 1 মাসের মধ্যেই বাংলাদেশের সকল জেলা হেফাজতে ইসলাম বাংলাদেশের কমিটি পুনর্গঠিত হবে। এর মধ্যে ঢাকা মহানগরীর সবগুলো জোন পুনর্গঠিত হয়েছে এবং সবগুলো জোন পুনর্গঠিত হওয়ার পর সকল জোনের দায়িত্বশীলদেরকে নিয়ে রমজানের পূর্ব মুহূর্তে একটি বৈঠকের মধ্য দিয়ে আজকের ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। আজকের ইফতার মাহফিল বাংলাদেশে হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরীর সকল জনের দায়িত্বশীল এবং জনশক্তিদের মিলন মেলায় পরিণত হয়েছে আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ সারা বাংলাদেশের সকল জেলার কমিটি গঠিত হওয়ার পরে কেন্দ্রীয়ভাবে সারা দেশের সকল জেলার দায়িত্বশীলদেরকে নিয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশ একটি জাতীয় কনভেনশনের ঘোষণা দিবে এবং সেই কনভেনশন থেকে হেফাজতে ইসলাম বাংলাদেশ আগামীর বাংলাদেশের রূপরেখা ঘোষণা করবে। আমরা বলি, আমার আখেরি কথা, হেফাজতে ইসলাম বাংলাদেশ রাজনীতি করে না, তবে হেফাজতে ইসলামকে নাম জিজ্ঞাসা না করে বাংলাদেশে কোনো রাজনীতি হতেও দেবে না। ইসলামকে মাইনাস করে, আল্লাহ এবং তার রাসূলের ইজ্জতের উপর আঘাত করে, ইসলামের সুমহান মর্যাদাকে ভুলুণ্ঠিত করে বাংলাদেশের রাষ্ট্র এবং রাজনীতিতে কোনো কথা কার্যকর হতে দেওয়া হবে না। এটা আমাদের ওপেন চ্যালেঞ্জ। ইনশাআল্লাহ আল্লাহর রহমতের উপর ভরসা করে আমরা বলতে চাই এবং বলতে পারি, বাংলাদেশ ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। সেই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে হেফাজতে ইসলাম বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে। আমি আপনাদের সকলকে উদাত্ত আহ্বান জানাই। অনেক ধরনের কথা থাকবে, আমরা বিশাল সংগঠন আলহামদুলিল্লাহ। আমাদের আমির মরহুম কায়েদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহ আলাইহি তার সর্বশেষ রাজপথের ভাষণ জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেটে বলেছিলেন, হেফাজতে ইসলামের নেতা কর্মীদের পরিচয় দিতে গিয়ে বলেছিলেন, বাংলাদেশের যতগুলো মসজিদের যত মুসল্লি আছে, যারা আল্লাহর দরবারে সিজদায় মাথা নোয়ায়, তারাই হেফাজতে ইসলামের কর্মী। কাজেই সেই অর্থে বাংলাদেশের সর্ববৃহৎ সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ। কাজেই হেফাজতে ইসলাম বাংলাদেশ এই হেফাজতে ইসলামের হেফাজত করবে, দেশের স্বাধীনতার হেফাজত করবে, বাংলাদেশের ইতিহাস এবং ঐতিহ্যকে সংরক্ষণ করবে। এজন্য আমাদের সকল হেফাজতে ইসলামের নেতৃত্ব, আস্থা এবং আনুগত্য বজায় রাখতে হবে। রাখবো তো আমরা ইনশাআল্লাহ। যে কোনো ভুল থাকলে শাইনের মাধ্যমে, জবাবদিহিতার মাধ্যমে ইসলামের সকল নেতা নেতৃবৃন্দ জবাব দিতে বাধ্য। আমি আমার কর্মীদেরকে রাজপথের আমার সহযোদ্ধাদেরকে আমরা আশা করতে চাই, হেফাজতে ইসলামের কোন নেতা কোন রকম জবাবদিহিতার ঊর্ধ্বে নেই ইনশাআল্লাহ। আমরা তখন আমাদের মধ্যে ফাটল করার জন্য, বিশৃঙ্খলা করার জন্য, পারস্পরিক আস্থা সৃষ্টি করার জন্য ফ্যাসিবাদী সরকার তার সর্বশক্তি বিলিয়ে দিয়েও আলহামদুলিল্লাহ হেফাজতে ইসলামের এই বিশাল ঐক্যবদ্ধ পার্টির কোনো ফাটল তৈরি করতে পারে নাই, আগামী দিনে পারবে না কেউ ইনশাআল্লাহ। আল্লাহর রহমতের উপর আস্থা রেখে হেফাজতে ইসলাম তার অভীষ্ট লক্ষ্যপানে এগিয়ে যাবে ইনশাআল্লাহ।
এই আহ্বান জানিয়ে এবং আগামীর সংগ্রামে আগামীর হেফাজতে ইসলামের সর্বাঙ্গে সক্রিয় ভূমিকা এবং অংশগ্রহণ করার উদাত্ত আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করলাম। নাসরু মিনাল্লাহি ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের সামনে ইসলাম বাংলাদেশের ইতিহাস প্রেক্ষাপট এবং বর্তমান অবস্থান অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব, ঢাকা মহানগর হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক, তারুণ্যের অহংকার হযরত মাওলানা মামুনুল হক। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জয়েদ ভাই, সময় নেই। আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি স্থায়ী কমিটির সম্মানিত সদস্য জনাব সালাউদ্দিন আহমদ জানাচ্ছি। আমি আসলে ইফতার অনুষ্ঠান আপনাদের সকলের ইফতার খাইতে হবে তো। ইফতার যে ছুটি খাইতে হয় আমরা যে সিস্টেমটা করেছিলাম সেটা হলো এই কাতারে কাতারে এই জন্য আপনারা কাতারে উঠে একটু মিলে বসতে হবে। যারা ডাইনে বামে যারা আছে পেছনে যারা আছে একটু মেহরবানি করে আপনাদের অনুরোধ করবো একটু পেছনে নিয়ে যাবেন। যারা দায়িত্বশীল আমাদের ভলান্টিয়ার দায়িত্বশীল ব্যক্তিত্ব অন্য যারা আছেন আপনারা কেউ যাবেন। দেশদারি দায়িত্বশীল ব্যক্তিত্ব অন্যরা কেউ এখানে থাকবেন না। আপনারা আমাদের অংশগ্রহণ করেন, পেছনে দিয়ে যান। আমাদের ভলান্টিয়ার আমাদের সবার জন্য জায়গায় ব্যবস্থা করবে। সম্মানিত উপস্থিতি, আমরা আনন্দের সাথে জানাচ্ছি আমাদের মাঝে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, যারা কাজ করতেছে তারাও কথা বলবো। আমাদের মাঝে অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। আমরা সবাইকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই। বিশেষ করে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এনডিএমের চেয়ারম্যান জনাব ববি হাজ্জাজ ভাই উপস্থিত হয়েছেন। বাংলাদেশের বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, ইসলামী ঐক্য আন্দোলনের সম্মানিত চেয়ারম্যান হযরত মাওলানা ডক্টর ঈসা শাহিদী দামাত বরকাতুহুম। আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগরীর সভাপতি মাওলানা ফজলে বারী মাসুদ সহ ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সাবেক মন্ত্রী, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, যাকে আমরা দীর্ঘ সময় হারিয়ে ফেলেছিলাম, জনাব সালাউদ্দিন আহমদ উপস্থিত হয়েছেন, বরকতুল্লাহ বুলু সাহেব আছেন। আমি সবাইকে আন্তরিকভাবে হেফাজতে ইসলামের পক্ষ থেকে মোবারকবাদ জানাই এবং অনেক হেফাজত নেতৃবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন। সবাইকে সময় দেওয়া দরকার ছিল, কিন্তু সময়ের অভাবে আমরা সবাইকে সময় দিতে পারছি না বলে আন্তরিকভাবে দুঃখিত। এবার আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। একটা কথা না বললে হয় না। আমাদের এখানে হযরত মাওলানা মুফতি কাজী ইব্রাহিম সাহেব আছেন। উনি আমাদের মহাসচিব হযরত মাওলানা সাইয়্যিদুর রহমান সাহেবের সাথী হাটদারির ফারে। ওনার নানা হযরত মাওলানা হাকিমুল উম্মত তানভী রহমতুল্লাহ খলিফা মাওলানা আব্দুল আজিজ জনাব আল্লাহ রহমতুল্লাহি আলাইহি। ওনার বাবা হযরত মাওলানা মদিনী রহমতুল্লাহ খলিফা মাওলানা আব্দুল গনি রহমতুল্লাহি আলাইহি আমাদের সাথে দীর্ঘ সময় 2 বছর জেলে ছিলেন। শুভেচ্ছা বক্তব্য রাখবেন হযরত মাওলানা কাজী মুফতি ইব্রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হেফাজতের এই মোবারক আয়োজনকে অনেক অনেক ধন্যবাদ। 5ই আগস্ট 2024 একটি রেজিম পরিবর্তন হয়নি, একটি শতাব্দীর পরিবর্তন হয়েছে। কারণ শয়তান পরিবর্তন হয়ে খন্দুর রহমানের সূচনা হয়েছে। 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশ হেফাজতে ইসলামের বাংলাদেশ, আলিম সমাজের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, ভারত বিরোধীদের বাংলাদেশ,
রাজনৈতিক দল এবং রাজনীতির সেই রঙ্গমঞ্চে যারা আসেন, এই শতাব্দী আল্লাহর, এই শতাব্দী ইমাম মাহদীর, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, ইসলামের শেষ বিশ্বায়নের, বাংলাদেশের উত্থানের, আপনারা বাংলাদেশ প্রেমিক হবেন, ভারত প্রেমিক হবেন না। আপনারা বাংলা ভাষা প্রেমিক হবেন, হিন্দি প্রেমিক হবেন না। আপনারা ইসলাম প্রেমিক হবেন, অন্য কোনো প্রেম আমরা চাই না এই দেশে। আল্লাহ আমাকে তৌফিক দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন এনডিএম এর চেয়ারম্যান জনাব ববি হাজ্জাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরম করুণাময় আল্লাহ তাআলা কখনো মুমিনকে নিরাশ করেন না। 2013 সালে আমরা যে তাণ্ডব দেখেছি, আজকে সেটা সঠিক বিচার আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন। এবং আজকে এখানেও কথা উঠেছে যে পুরোপুরি বিচার এখনো শেষ হয় নাই, সামনে এই বাংলাদেশের মাটিতে আইনে আমরা বিচার করবো ইনশাআল্লাহ। আজকে আপনাদের সকলকে আমাকে ইফতারে দাওয়াত জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ জানাই, এবং একই সাথে আমরা সবাই নতুন বাংলাদেশ গড়ব সেই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, এবার বক্তব্য রাখবেন বিএনপি ভাইস প্রেসিডেন্ট সাবেক মন্ত্রী জনাব বরকতুল্লাহ বুলু। বিসমিল্লাহির রহমানির রহিম। হেফাজত ইসলাম কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভা ইফতার মাহফিলের উপস্থিত সারা বাংলাদেশ থেকে আগত ওলামায়ে মাশায়েখবৃন্দ, সম্মানিত রাজনীতিকবৃন্দ, আমি সবাইকে মাহে রমজানের এবং আগামী দিনের বাংলাদেশ, নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যে স্বপ্ন নিয়ে বাংলাদেশের ঘোষণা দিয়েছিলেন স্বাধীনতার, উনি বাংলাদেশের এই ইসলামী দলগুলো রাজনীতি করার অনুমতি দিয়েছিলেন। পঞ্চম সংশোধনীর মাধ্যমে উনি বিসমিল্লাহির রহমানির রহিম মহান আল্লাহর প্রতি অবিচল আস্থা, বিশ্বাস এবং ন্যায় বিচার ভিত্তিক সমাজ ব্যবস্থা এবং বাংলাদেশি জাতীয়তাবাদ সংবিধানের সংযোজন করে একটি নতুন বাংলাদেশের রূপ দিয়েছিলেন। আমরা সেই ধারাবাহিকতায় সমস্ত ইসলামী দলগুলো আজকে রাজনীতি করছেন এবং সমস্ত ইসলামী দলগুলো ঐক্যবদ্ধভাবে আগামী দিনে বাংলাদেশের নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যয়, আমরা তার সাথে একমত। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই কথা বলে আমি একটি কথা সব জায়গায় একটু বলি, একটি সূরা নিসার ৭০ নম্বর আয়াত, রাব্বানা ওয়াজআলনা মিন লাদুনকা ওয়ালিয়া ওয়াজআলনা মিন লাদুনকা নাসিরা। হে আল্লাহ, তুমি তোমার একজন হাক্কানি হলে একজন বন্ধু এবং একজন সংস্কারক আমাদের জন্য প্রেরণ করো। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, ইফতারির সময় করে আমাদের সেবক ভাইয়েরা যেন স্বাধীনভাবে কাজ করতে পারে, আপনাদের সহযোগিতা কামনা করছি। আমাদের এই আজকের অনুষ্ঠানের পথে আছেন মজলুম সাংবাদিক, আমার দেশ পত্রিকার সম্মানিত সম্পাদক জনাব মাহমুদুর রহমান দামাদ, উনি পথে আছেন, জামে আটকে আছেন, আপনাদের সবাইকে সালাম জানিয়েছেন। পথে আছেন সাবেক এমপি, সাবেক মন্ত্রী জনাব মোফাজ্জল হোসেন কাইকুবাদ, তিনিও পথে আছেন। আমাদের মাঝে এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন। আমি একটি সুসংবাদ দিতে চাই। আপনারা জানেন, আমরা শাপলা চত্বরের গণহত্যাকারীদের শাস্তির দাবিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি অভিযোগ দায়ের করেছিলাম। আজকে সেই অভিযোগের প্রথম শুনানি হয়েছে। এই শুনানিতে সাবেক প্রধানমন্ত্রী খুনি হাসিনা সহ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর সহ শীর্ষ সন্ত্রাসী এবং খুনিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। সুতরাং আমরা আশা করব এদের সঠিক শাস্তির মাধ্যমে দেশের জন্য কোনো সন্ত্রাসী আর আবির্ভাব না ঘটে, কোনো ফ্যাসিস্টের আবির্ভাব না ঘটে। এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন
সাবেক মন্ত্রী, যিনি দীর্ঘ সময় গুম ছিলেন, আমাদের সকলের প্রিয়ভাজন জনাব আলহাজ সালাউদ্দিন আহমদ, জনাব আলহাজ সালাউদ্দিন আহমদ বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য। সবাইকে একটু চুপ করে রাখার অনুরোধ করছি। আমরা পরস্পর একজন আরেকজনের সাথে কথা বলবো না, তারা ভলেন্টিয়ারদের কাজ করতেছে, আমরা চুপ থাকবো, চুপচাপ কাজ করবো। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সভাপতি, হযরত উলামায়ে কেরাম, বুজুর্গানে দিন, আলেমে দিন, হাজারানে মজলিস, বেরাদারানে ইসলাম, মিন্নাতে ইসলামিয়া, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদেরকে দেখতে এসেছি। আমার খুব ইচ্ছা ছিল 2013 সালের 5ই মার্চ যে ফ্যাসিস্ট হাসিনা বর্বর হত্যাকাণ্ড চালিয়েছিল এদেশের আলেম সমাজের উপরে, এদেশের মাদ্রাসা শিক্ষার্থীদের উপরে, সেদিন আমি নিজেও কারাগারে ছিলাম, কিন্তু আমার দেখার সুযোগ হয়েছে টেলিভিশনের পর্দায়, অনেক কিছু দেখেছি এবং হসপিটালের প্রিজন সেলে ছিলাম বলে আমার মনে হয়, তখন আমার ঠিক স্মরণে নাই। ইতিহাসে এর চেয়ে বর্বরতম হত্যাকাণ্ড কখনো এই পৃথিবী প্রত্যক্ষ করেনি এবং সেই বর্বর হত্যাকাণ্ডের পরে এত বড় মিথ্যাচারও কেউ প্রত্যক্ষ করেনি। যাই হোক, জালেমের জুলুমের পরিসমাপ্তি হয়েছে। সেই দীর্ঘ আন্দোলন সংগ্রামে এদেশের আলেম সমাজ যেমন নিজের রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, আন্দোলন সংগ্রামের চূড়ান্ত পর্যায়ে আপনাদের অংশগ্রহণ এই বিজয় অর্জন করতে সহায়তা করেছে, আমরা এর সাক্ষী। এই দেশ ফ্যাসিস্ট মুক্ত হয়েছে, কিন্তু ফ্যাসিবাদী কালচার, ফ্যাসিবাদী প্রচারণা, ফ্যাসিবাদী দূষরদের বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির পায়তারা বন্ধ হয়নি। আমরা যদি সবাই ঐক্যবদ্ধ থাকি এবং ফ্যাসিবাদ বিরোধী যে জাতীয় ঐক্য গঠিত হয়েছে, এটাকে আমরা সবাই ঊর্ধ্বে তুলে ধরে আমাদের জীবনে এই ফ্যাসিবাদ বিরোধী ঐক্যকে যদি এই জাতীয় জীবনে শক্তিতে রূপান্তরিত করে এই জাতিকে এগিয়ে নিয়ে যেতে চাই, তাহলে ইনশাআল্লাহ আমরা কামিয়াব হব। আমরা এই দেশে শতকরা 90-92% মুসলমান। এই দেশের মুসলমানরাই সবচেয়ে নির্যাতিত ছিল ফ্যাসিস্ট হাসিনার সময়ে। এদেশের আলেম সমাজেরাই সবচাইতে নির্যাতিত ছিল ফ্যাসিস্ট হাসিনার সময়ে। সুতরাং আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, ইসলামের শিক্ষা অনুযায়ী বাংলাদেশে আমরা সবাই হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, সবার মধ্যে একটা একতা, সবাই যেন আমরা সিটিজেন হিসেবে এই দেশে বসবাস করতে পারি। আমাদের মধ্যে যেন সাম্প্রদায়িক সম্প্রীতির কোন সময়ের কোনো বিঘ্ন না ঘটে, কোন শক্তি যেন আমাদের মধ্যে সাম্প্রদায়িক বীজ বপন না করে দিতে পারে। এদেশে যারা অমুসলিম, যারা সংখ্যালঘু হিসেবে পরিচিত, তাদেরকে যেন আমরা সংখ্যালঘু না বলি, আমরা সাংবিধানিকভাবে সকল নাগরিককে যেন নাগরিকই বলি, সবাই যেন সাংবিধানিকভাবে সিটিজেন হিসেবে এই দেশে বসবাস করতে পারি, সেই রকম একটি আবহ পরিবেশ আমাদেরকে নিশ্চিত করতে হবে। আপনাদের নেতৃত্বে সেটা নিশ্চিত করতে হবে। এটাই হচ্ছে ইসলামের শিক্ষা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। আমরা এই দেশের সমস্ত যারা ধর্মীয় সংখ্যালঘু বলে পরিচিত, তাদেরকে যেন এটা বুঝতে দেই যে বাংলাদেশের মুসলমানরা আপনাদের সকল রকমের ধর্মীয় আচার অনুষ্ঠানের সমস্ত স্বাধীনতা নিশ্চিত করবে। সেই নিশ্চিতের জন্য আমরা গণতান্ত্রিক সংস্কার আমরা নিয়ে আসবো, সমস্ত সাংবিধানিক এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে হবে, যাতে বাংলাদেশের কোন রকমের কোন সিটিজেনের শুধু পরিচয় কাউকে নির্যাতিত না হতে হয়। শুধুমাত্র অন্য ধর্ম জাতীয় যেন বাংলাদেশে কারো উপরে কোন রকমের পক্ষপাতিত না করা হয়। আমরা সমান আইনের দেশে, এবং আমাদেরকে এটাই নিশ্চিত করতে হবে আগামী দিনের বাংলাদেশে যে শহীদরা জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হয়েছেন, যারা জীবন দিয়েছেন, যে সমস্ত বন্ধুরা বঙ্গত্ব বরণ করেছেন, দুই চোখের অন্ধত্ব বরণ করেছেন, তাদেরকে তাদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে আমরা অবশ্যই মর্যাদা দিতে হবে আগামী দিনের বাংলাদেশে। তাই আপনাদের প্রতি আহ্বান, বাংলাদেশের আগামী দিনে যে সংবিধান রচিত হবে
সেই সংবিধান যেন বিশ্বের মধ্যে একটি উন্নত সংবিধান হয়। যে বলছেন যে যা গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান চান, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা সংস্কার কমিশনে ব্যাপক সংস্কার প্রস্তাব দিয়েছিলেন, আপনাদের একজন প্রতিনিধি সেই সংস্কার কমিশনে সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছে। সুতরাং আমরা অন্যান্য রাজনৈতিক দলগুলো আমরাও ব্যাপক সংস্কার প্রস্তাব আমরা সেই কমিশনগুলোতে দিয়েছি। আসুন সবাই মিলে একটি শক্তিশালী একটি জাতীয় সংসদ নির্মাণ করি, যেখানে সকল সংস্কার প্রস্তাবগুলো আলাপ আলোচনার মধ্য দিয়ে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে গৃহীত হবে এবং সেই সংবিধানকে আপনারা নতুন সংবিধান হিসেবে অভিহিত করুন, আমাদের কোনো আপত্তি নাই। এবং এই বাংলাদেশকে আপনারা যদি মনে করতে পারেন আপনাদের মধ্যে একটি রিপাবলিকান নামকরণ করবেন, সেটা আপনাদের রাজনৈতিক আকাঙ্ক্ষা থেকে, দলীয় আকাঙ্ক্ষা থেকে আপনারা সেটা নাম করতে পারেন, কিন্তু আমি এখন না কেন সেই বাংলাদেশে আমাদেরকে সবাই শান্তিতে বসবাস করতে হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং আপনারা সবাই আমার বক্তব্য শোনার জন্য আবার ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি হেফাজুল ইসলাম মহানগরী সংগ্রামী সভাপতি কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব হযরত মাওলানা জুনায়েদ আলী। نحمده ونصلي على رسوله الكريم أما بعد। হেফাজত ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দের মধ্যে ইতিমধ্যে আপনাদের সামনে বক্তব্য রেখেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য, দীর্ঘদিন পেশি সরকারের মাধ্যমে নির্যাতিত, যিনি আমাদের মধ্য থেকে দীর্ঘদিন যাবত ছিলেন, জনাব সালাউদ্দিন আহমদ সাহেব, জনাব বরকতুল্লাহ ভলু সাহেব, মৌলভী হাজ্জাজ সাহেব ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। জাতীয় নাগরিক কমিটির সেক্রেটারি জেনারেল জনাব আক্তার সাহেব, আরো অন্যান্য রাজনৈতিক দলের এবং বিভিন্ন সংগঠনের এবং সুশীল সমাজের অনেক নেতৃবৃন্দ এখানে এসেছেন। ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে অনেকে উপস্থিত আছেন, ঢাকা মহানগরের সকল পর্যায়ের নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন। আমাদের হেফাজত ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে আজকের এই দিনে বাংলাদেশের জনগণের কাছে যেই মেসেজ আমাদের পৌঁছে দেওয়ার প্রয়োজন ছিল, সেই মতে এবং সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদের সকলের সামনে এবং মিডিয়ার মাধ্যমে সকল জাতির সামনে তুলে ধরেছেন তারুণ্যের অহংকার হেফাজত ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব, ঢাকা মহানগর হেফাজত ইসলামের সাধারণ সম্পাদক জনাব মাওলানা মামুনুল হক। আজকে আমি শুধু একটি কথাই বলতে চাই, শাপলা চত্বরে আমাদের আমির আল্লামা মুহাম্মদ শফি রাহমাতুল্লাহি আলাইহি ঘোষণা করেছিলেন, সারা বাংলাদেশ থেকে আসবেন, প্রত্যেকের হাতে তসবিহার জায়নামাজ থাকবে। আমরা তসবিহার জায়নামাজ নিয়ে সেখানে উপস্থিত হয়েছিলাম। সেই জায়গার ভিতরে শেষ রাতে যখন বিদ্যুৎ বন্ধ করে অন্ধকার করে চতুর্দিক থেকে যখন হায়নার মতো আক্রমণ করে, তখন আমাদের প্রত্যেকটি নেতা কর্মী রাজপথে তাজ্জুদ অবস্থায় ছিলেন, সাজদারত অবস্থায় ছিলেন, চোখের পানি ফেলে আল্লাহর দরবারে মোনাজাতরত অবস্থায় ছিলেন। সেই অবস্থায় 1,54,000 গুলি আলেম ওলামায়ে কেরাম শাপলা চত্বরে হেফাজত করে বুকের উপর চালানো হয়েছে। আজকে আমরা আংশিক আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে শেখ হাসিনা সহ ওই সময়ের মন্ত্রী মিনিস্টার যারা ছিলেন, যাদের ইঙ্গিতে এই কাজটুকু হয়েছে, তাদের বিরুদ্ধে আজকে গ্রেফতারি পরোয়ানা
পরোয়ানা জারি হয়েছে। আজ আমি এখান থেকে দাবি জানাবো, এক নম্বরে যাদের বিরুদ্ধে পরোয়ানা জারি হয়েছে, আমরা তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দায়ের করেছি, তাদেরকে অনতিবিলম্বে গ্রেফতার করে প্রকাশ্যে ফাঁসির কাস্টে ঝুলাইতে হবে। 2 নম্বর বলতে চাই, অন্যায়ভাবে অত্যন্ত অন্যায়ভাবে শাপলা চত্বরে গুলি খেয়েছে আমরা, মায়ের খেয়েছে আমরা, রক্ত দিয়েছে আমরা, তারপরে আমাদের বিরুদ্ধে শত শত মামলা করেছেন, প্রায় 350 মামলা। এদেশের আলেমের বিরুদ্ধে অনতি বিলম্বে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাতে চাই, আমাদের মামলাগুলোকে প্রত্যাহার করতে হবে। পিলখানা সহ 2021 সালে ব্রাহ্মণবাড়িয়াতে হাটাদারিতে পাখির মতো ভিতরে হত্যাকাণ্ড হয়েছে এবং জুলাই আগস্টের অভ্যুত্থানের ছাত্র জনতার উপরে যেইভাবে গুলি চালানো হয়েছে, প্রত্যেকটা হত্যাকাণ্ডে বিচার সুনিশ্চিত করতে হবে। আজকে ইফতার মাহফিলতে এই দাবি জানাচ্ছি। অতিথিবৃন্দ সহ বিভিন্ন নেতৃবৃন্দ যারা উলামায়ে কেরাম যারা এসেছেন, বিশেষ করে ঢাকা মহানগরের প্রত্যেকটি জোন প্রত্যেকটা থানার থেকে যেইভাবে স্বতঃস্ফূর্ত আপনারা এসেছেন, আপনাদের অনেকের কাছে আমরা দাওয়াত পৌঁছাইতে পারি নাই। আমরা শুধু ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গায় হেফাজতের আজকের অনুষ্ঠানে প্রমাণ করে হেফাজত আছে, হেফাজত ছিল, হেফাজত থাকবে ইনশাআল্লাহ। সর্বশেষ আমি আপনাদের সকলকে আহ্বান জানাবো, জোন কমিটিগুলোকে আহ্বান জানাবো, থানা কমিটি যেখানে বাকি আছে অথবা আহ্বায়ক কমিটি হয়েছে, অনতি বিলম্বে পূর্ণাঙ্গ কমিটি গঠন করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আজকের অনুষ্ঠান যেই দিক সফল করেছেন সকলকে ধন্যবাদ মোবারকবাদ জানাই। আমরা শেষ করি আমাদের এই উপস্থিত হয়েছেন হুজুর রাহমাতুল্লাহ আলাইহি সুযোগ্য ইমাম শিক্ষা দিয়ে সদয় পাওনা আমাদের স্বেচ্ছাসেবক ভাই হচ্ছে, আমাদের সামাজিক যারা আছেন, আমাদের